স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। দেখো, তোমাদের কিন্তু আগের দিন একটা অফসেস সিনারিও দিয়ে একটা ডায়াগনোসিস বেসিসে কোশ্চেন পড়িয়েছিলাম। সেটা কি নিয়েছিল তোমরা অবশ্যই দেখে আসবে, ভিডিওটা না দেখলে কেউ। সেটা ছিল কিন্তু পিউপেরিয়াল সেপসিস বা পিউপেরাল ইনফেকশন নিয়ে। এবারে আমি দুটো পার্ট পড়িয়েছিলাম সেখানে, মানে দুটো কোশ্চেন নিয়ে। আজকে তার তৃতীয় কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পিউপেরাল সেপসিস নিয়ে। আচ্ছা, প্রিভেন্টিভ মেজার্স অফ পিউপেরাল সেপসিস, ঠিক আছে, মানে পিউপেরাল সেপসিস যাতে না হয় তাহলে আমরা কি প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। কোশ্চেনটা ছিল একটু ট্রিকি ছিল কিন্তু, যে হোয়াট আর দ্য প্রিকশনস টু বি টেকেন টু প্রিভেন্ট পিউপেরাল সেপসিস অর সাচ টাইপ অফ কমপ্লিকেশন, এরকম একটা কোশ্চেন কিন্তু ছিল। তোমাদের দেখে নেবে কোশ্চেনটা একবার। তো আগে বলে নিই, দেয় পিউপেরাল সেপসিস, দেখো ইট ইজ এ জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, যেটা আগের দিনে বলেছিলাম, রেজাল্টিং ফ্রম ব্যাকটেরিয়াল ইনভেশন ডিউরিং অর আফটার লেবার। অর্গানিজম কারা কারা রেসপন্সিবল? গ্রুপে বিটা হিমোলাইটিক, স্ট্যাফাইলোকক্কাস, গনোকক্কাই, ইকোলাই, আর হচ্ছে সিউডোমোনাস, ক্লেবেসিয়েল্লা, ইটসেট্রা। এবারে দেখো প্রিভেন্টিভ মেজারে আমরা তিনটে অ্যাসপেক্টে কিন্তু ভাগ করে লিখতে পারি, এছাড়াও আদার্স হতে পারে। কিন্তু তিনটে অ্যাসপেক্টের মধ্যে কী অ্যান্টিনেটাল, ডিউরিং লেবার বা ইন্টারনেটাল আর পোস্টনেটাল, এরকম ভাগ করে লিখলে তোমাদের সুবিধা হবে, আর এক্সামিনার যিনি থাকবেন তারও বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যান্টিনেটালে কী মেজার্স নেওয়া হতে পারে? প্রপার ডায়েট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, অ্যানিমিয়া অ্যান্ড ডায়াবেটিস শুড বি ট্রিটেড, local or distant infection should be treated, avoid sexual intercourse late in pregnancy. Now in internatal period what are the steps to be maintained? দেখো ইন্টারনেটালের মধ্যে ফার্স্ট হচ্ছে স্ট্রিক্ট অ্যাসেপটিক টেকনিক অ্যান্ড অ্যান্টিসেপটিক মেজার। আচ্ছা, অ্যাসেপটিক প্রসিডিওর আমাদের মেনটেন করতে হবে এবং অ্যান্টিসেপটিক মেজার্স নিতে হবে পেশেন্টের জন্য, বা যে অ্যাটেন্ডেন্স থাকবে অথবা যা যা ইনস্ট্রুমেন্ট অ্যাসেপটিকভাবে আমাদেরকে ইউজ করতে হবে। এছাড়া হচ্ছে মিনিমাইজ ভ্যাজাইনাল এক্সামিনেশন, যে কোনো ইন্ডিকেশনস ছাড়াই কিন্তু আমরা পিভি এক্সামিনেশনস করতে যাব না বা করব না। এছাড়া হচ্ছে অ্যাভয়েড ব্লিডিং অ্যান্ড এক্সেসিভ ব্লাড লস হচ্ছে শুড বি রিপ্লেসড। এছাড়া হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট, দেখো পোস্টনেটাল পিউপেরিয়াল সেপসিস হচ্ছে কিন্তু পোস্টনেটাল পিরিয়ডে। সো পোস্টনেটাল পিরিয়ডে কিন্তু আমরা প্রিভেন্টিভ মেথড বলতে কি আগে থেকে প্রিভেন্টিভ মেথড নিতে হয়। সো পোস্টনেটাল পিরিয়ডে সেরকম কোনো প্রিভেনশন হয় না। জেনারেল ট্রিটমেন্ট হিসেবে কী হতে পারে? এক নম্বর হচ্ছে হাইজিন প্র্যাকটিস বাই হ্যান্ড ওয়াশিং, অবশ্যই। আইসোলেশন ইন এ সেপারেট রুম, ডায়েটের মধ্যে লাইট ডায়েট রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস উইথ প্লেন্টি অফ ফ্লুইডস। এছাড়া হচ্ছে রেস্টোরেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, কারেকশন অফ অ্যানিমিয়া। আচ্ছা, তাছাড়া হতে পারে অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক অ্যান্ড কোল্ড ফোমেন্টেশনস। এছাড়া হচ্ছে অ্যাসেস পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, ভ্যাজাইনাল ব্লিডিং, লোকিয়া, ম্যানিফেস্টেশন অফ ডিপ ভেন থ্রম্বোসিস। এবারে যেহেতু সেপসিস, অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ সেখানে কি থাকছে, সেখানে বিভিন্ন মাইক্রোবিয়াল, যেমন গ্রুপে, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, বিভিন্ন মাইক্রোবিয়ালের প্রেজেন্সে হচ্ছে, তাই জন্য অ্যান্টিবায়োটিক থেরাপি স্টার্ট করতে হবে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যাম্পিসিলিন, সেফালোস্পোরিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজোল, তারপর ক্লিন্ডামাইসিন, জেন্টামাইসিন বা ওয়ান অফ দিস রেজিমেন ইজ স্টার্টেড টিল দ্য রেজাল্ট অফ কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, মানে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এর উপরে নির্ভর করেই বা বেস করেই কিন্তু অ্যান্টিসেপটিক মেজার্স নেওয়া হয়। এবার সেই টেস্ট রিপোর্ট যদি না আসে ততক্ষণ আমরা ওয়েট করব না, এইগুলোর যে কোনো একটা কিন্তু রেজিমেন্ট স্টার্ট করতে হবে। এছাড়া আছে প্রপার উন্ড কেয়ার অ্যান্ড রিডিউসিং ইনভেসিভ প্রসিজিওরস, এর মধ্যে কী আসবে? প্রপার কেয়ার অফ এপিজিওটমি অর সিজারিয়ান ইনসিশন, রেগুলার ক্লিনিং অ্যান্ড মনিটরিং ফর সাইন্স অফ ইনফেকশন, মিনিমাইজিং আননেসেসারি ইনভেসিভ প্রসিজিওরস ডিউরিং চাইল্ড বার্থ। তাহলে মিনিমাইজিং আননেসেসারি ইনভেসিভ প্রসিজিওর, চাইল্ড বার্থে সময় কোনো ইনভেসিভ প্রসিডিওর কিন্তু আমরা করব না, যে কোনো কারণে অযথা করব না। তাহলে এইগুলোই ছিল মোটামুটি 5টা, দেখো মোটামুটি একটা প্রিভেন্টিভ মেজার্স আমরা জানলাম। এছাড়াও তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো, আদার্স কোনো পয়েন্ট মনে রাখলে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আর আগের পার্ট অবশ্যই যারা দেখোনি দেখে আসবে। এছাড়াও এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকলে বা তোমাদের আরও কোনো টপিক জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব দেওয়ার। ধন্যবাদ।